আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের আবহাওয়াটা না খুব সুন্দর ছিল সকাল থেকেই। একদম আসলে প্রতিদিন আমি ঘুম থেকে উঠে আগে আবহাওয়া চেক করি যে আজকে কীরকম গরম পড়বে। কারণ আমার ঘর তো পশ্চিম দিকে পড়ছে। এত প্রচণ্ড পরিমাণ গরম হয় ১টার পরে। তো এজন্য আমি আগে জানলা দিয়ে ঘুম থেকে ওঠার পরে জানলা দিয়ে দেখি যে আজকের ওয়েদারটা কেমন, গরম নাকি বেশি ঠান্ডা হবে নাকি বা বৃষ্টি হবে কি না। তো দেখতেছিলাম আজকের সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল। তো পরে কাজ করতেছিলাম যে তাড়াহুড়া করে কাজটা শেষ করি, যেহেতু ওয়েদারটা ভালো আসছে, একটু মেঘলা আছে আকাশ। তারপরে যখন রোদ উঠে খুব কষ্ট হয় কাজ করতে, অনেক গরম লাগে। আর আমার ঘরে জানলা দরজা সব লাগায় রাখতে হয়, বারান্দার আর রান্নাঘর ঘরের। কারণ আমার ছেলেটা মোবাইল ফালায় দেয়। তো তারপর এত কড়া পরিমাণে রোদ উঠছে। তো এই যে আমি আজকে পুঁইশাক তুলছি আমার গাছে পুঁইশাক রাখছিলাম। আর আজকে আমি রান্না করতেছিলাম ডাল দিয়ে পেঁপে দিয়ে একটা নিরামিষ রান্না করছি। আর সেখানে আমার গাছের পুঁইশাক দিছি। তো পুঁইশাক দেওয়াতে নিরামিষটা আরও অনেক ভালো লাগতেছিল খাইতে। তো এখানে পটল ভাজি করলাম কয়েকটা। তারপর এই যে পটল ভাজি রেখে দিব। এখন এগুলাতে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে তারপর নামায় ফেলবো। তো সাথে একটু লবণ দিছি, কারণ তখন পটল ভাজিতে একটু লবণ লবণ লাগে, আর ভাতের সাথে নিয়ে খাই না। তো আজকে এরকমই রান্নাবান্না করতেছিলাম। পরে দেখি রোদ উঠে গেছে, আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, বিকালে পরে আবার আবহাওয়াটা চেঞ্জ হয়েছে। একদম মনে হচ্ছিল বৃষ্টি আসবে চারদিকে। তো এই যে নিরামিষ তরকারিটা আর পটল ভাজি, নিরামিষটা অনেক মজা হয়েছে। ইমো বারবার বলতেছিল যে পুঁইশাক দেওয়ার কারণে নিরামিষটা খুব মজা হয়েছে। আর এখানে আমি সন্ধ্যায় একটু চাপটি বানাবো। তো চাপটিটা আমি ভালো করে গোলায় নিলাম। তো এখানে এই কড়াইতে না চাপটিটা আমার খুব ভালো হয়। তো এখানে দিয়ে দিচ্ছে এই যে চাপটিটা দেখে একদম নিচে দিয়ে মচমচা করে নিব। তো আমি বানাইতেই খাওয়া ফেলছি, আর নিরামিষ দিয়ে খাওয়া হয় নাই। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আগামীকাল শুক্রবার। তো শুক্রবার দিনে যে ইমুকে বলছিলাম তোশকটা রোদ দাও। সকাল থেকে অনেক পরিমাণে রোদ উঠছে। তো আমাদের রুমের পাশে যেহেতু ছাদ, তো দেখে বোঝা যায় যে প্রচুর রোদ উঠছে। তো এই জন্য তোশকটা দিয়ে আসছে রোদে। আর তোশকটা কয়েকদিন পর পরই রোদ দেওয়া লাগে, যেহেতু আমাদের আনাজ এখনও ছোট। তো এখানে আমি একটু ভাত ভেজে নিতেছিলাম। এই ভাতটা একটু ডিম দিয়ে আমি ঠান্ডা ভাত ভেজে নিচ্ছি আমার জন্য। আর আমার ওই নিরামিষ তরকারিতে ভাত খাইতে ভালো লাগতেছিল না। তো ওইটা দিয়ে ইমুকে খাবার দিছি। আর এখানে আমি ভাত ভাজা খাবো। তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর রান্নাবান্না করব সকালের। আর আজকে একটু তাড়াতাড়ি উঠছে আমি আর ইমু, যেহেতু শুক্রবার দিন অন্য সময় ঘুম থেকে দেরি করে উঠলে সব কিছুতে দেরি হয়ে যায়। তো এখানে আমি খাইতে খাইতে ডালটা বসাই দিয়েছিলাম। তো ডালে এখানে টমেটো আর কাঁচামরিচ দিছি। আর ডালটা দেখি যে প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডালটা এখন ঘুটা দিয়ে পানি দিয়ে এখন করে নেব, বাগার দিয়ে নিব। তো ডালটা বাগার হইতে হইতে এখানে আমি গরুর মাংসটা মশলাপাতি সব দিয়ে দিছি। এখন এটা হাতে মাখায়া নিব। আর এখানে ডালের জন্য আমি পেঁয়াজ রসুন ভালো করে ভেজে একটু লাল লাল হলেই ডালে দিয়ে দিব, সাথে কিছু ধনিয়া পাতা দিব। তো ডালে দিয়ে সাথে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে আমি নামায় ফেলছি। তো ডালটা হয়ে গেলেই মাংসটা হাতে কষায় রাখছি, হাতে মাখায় রাখছি, এখন কষাইতে দিয়ে দিব। তো এই যে মাংসতে আমি একটু পানি দিই নেই। তো আগে মাংস থেকে পানি বের হবে, ভালো করে কষানোর পরেই আমি করব, পানি দিব। আর আজকে 2টা পেঁপে দিচ্ছি, কেটে ছোটো ছোটো করেই দিচ্ছি, যেন গরু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। কারণ শুক্রবার দিন রান্না না হলে দেরি হয়ে যায়। তো এখানে মাংসটা ভালো করে কষানো হইতেছে। আর একটু ভালো করে কষানো হইলেই তারপর আমি দিব, ঝোল দিব। তো এই যে আমার ভালো করে কষানো শেষ। এখন আমি অল্প একটু পরিমাণে পানি দিব, তারপর আলু দিব। এই পানিটা সিদ্ধ হয়ে গেলে মাংসটা পানিতে সিদ্ধ হইলে তারপর আমি আলু দিব। আমি আর পানি ইউজ করি নাই। তারপর আমি আলুগুলো কেটে নিব। কেটে মাংস টাংস যখন সিদ্ধ হয়ে আসছে, এই যে আমি আলু আর মাংস একসাথে দিয়ে দিছি। আর আমি অল্প একটু পানি অ্যাড করছি, যেন আলুটা সিদ্ধ হয়। তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। আর একটু লবণটাও চেক করে নিচ্ছি, কারণ মাংস আলু দিলে মাংসে আর একটু লবণ লাগে। তো আমি প্রথমে চিন্তা করছিলাম আলু দিব না, পরে আলু দিছি। আর এখানে এই যে আমি বাসাটা পুরোটা গুছায় নিচ্ছি, কিন্তু এখনও চাদর বিছাই নাই, যেহেতু বাইরে অনেক রোদ আছে। তো তোশকটা আনবো পরে, তো বিকালের দিকে আনবো, এভাবেই থাকবে।
তো এই যে বাবু খেলতেছে, ওরা হচ্ছে গোসল টোসল করাই দেবে, যে পানি বসাইছে ওর জন্য, কেটলিতে পানি গরম করে নিব, কারণ হচ্ছে চুলায় যেহেতু তরকারি। তো হচ্ছে সব কিছু করতে করতে আমার তরকারি ওটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে এটাতে একটু জিরা গুঁড়া দিয়ে নামায় ফেলবো। তারপর হচ্ছে নামাজ শেষে ইমু বাসায় আসলে আমরা লাঞ্চ করতে বসবো। তো এই যেখানে হচ্ছে ইমু আমার মাংস তরকারি বেরোইতেছিল, আর আমি সালাদ কেটে নিয়ে আসছি, তো একসাথেই খাইতে বসছি। আনাস হচ্ছে খেলতেছিল। তো বিকালে হচ্ছে মানে ছাদে গেছিলাম, গল্প করলাম সবার সাথে। তারপরে যে চা করছি, চা খাইলাম। আর হচ্ছে এখানে একটু পাস্তা ছিল, সিদ্ধ করে রাখছিলাম, পরে আর খাওয়া হয় নাই, সেগুলো হচ্ছে বসাই দিছি। এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে ডিম দিয়ে হচ্ছে আমি পাস্তাগুলো বসাই দিছি। তো এগুলো হচ্ছে ফ্রিজে 2 দিন ধরে হচ্ছে কেটে রাখছিলাম, পরে একটু ধুয়ে নিচ্ছি, একটু শক্ত শক্ত হয়ে গেছে যেহেতু নর্মাল ফ্রিজে 2 দিন ধরে ছিল। তো পরে হচ্ছে এই যে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে মশলা টশলা দিব। আজকে সস নাই বাসায়, তাই পাস্তাতে সস দিতে পারতেছি না। তো সস ছাড়া আসলে আমার কাছে পাস্তা ভালো লাগে না। নুডলসটা সস ছাড়া খাওয়া যায়, কিন্তু পাস্তাটা না আসলে সস ছাড়া একটুও মজা লাগে না, মানে এটা আমার কাছে মনে হয়। তো যাই হোক, তো পাস্তা খাইলাম সন্ধ্যার নাস্তা এটাই। পরে হচ্ছে আমরা একটু ছাদে গিয়ে বসছি, আসলে যে গরম পড়ছে, এত গরমে আসলে রুমে থাকতে পারি না। তো পরে এই যে এখনও হচ্ছে আমি তোষকের মতো বসে বসে হচ্ছে খাইতেছিলাম, তোষক বিছানো হয় নাই। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।